ভ্রমণের নামে ফাঁদ। নাগাল্যান্ডের নিখোঁজ ত্রিপুরার ব্লগার প্রণব ওরফে সাগর নিজের স্বপ্নকে ক্যামেরায় বন্দি করতে সে পাহাড় জঙ্গল অচেনা রাজ্যে ঘুরে বেড়াতো। সে কি জানতো একটা ট্রিপই হবে তার জীবনের শেষ ট্রিপ। सर्वे भी तो सर्वा भी तो जीवन भी तो मृत्यु भी तो दाता तो विधाता तो देता तो लेता तो सत्य तो असत्य हम भगवान तो मनुष्य। আজকের ভিডিওটা শুধুমাত্র একটা ব্লগারের গল্প নয়। আজকের ভিডিওটা এক নিখোঁজ, এক আতঙ্কের ফোন কল আর এক রহস্যময় মৃত্যুর গল্প। প্রণব ওরফে সাগর ত্রিপুরা এক সাধারণ পরিবারের ছেলে, পেশায় একজন ট্রাভেল ব্লগার। ভারতের বিভিন্ন দূর দূরান্তে ঘুরে সেখানকার কালচার, মানুষ ও জীবনকে ক্যামেরায় তুলে ধরাই ছিল তার নেশা। ভয় নয়, অজানার টানে সে বেরিয়ে পড়ত। 2026 সালের শুরুতে প্রণব ঠিক করে নাগাল্যান্ডের কোহিমা শহরে যাবে। সব ঠিকঠাক ছিল। সে বাড়ি থেকে বের হয়, নাগাল্যান্ডে পৌঁছে বাড়িতে ফোনও করে, কিন্তু পরিবার জানতো না কোনটাই হবে শেষ নির্ভয়ের ফোন। জানুয়ারির 3 তারিখ হঠাৎ করে বাড়িতে প্রণবের ফোন আসে, কিন্তু এবার তার কণ্ঠস্বর ছিল আলাদা। ভয়ে কাঁপছিল সে, কথায় কথায় আতঙ্ক স্পষ্ট বোঝা যাচ্ছিল। আর শেষ মুহূর্তে সে বলে ওঠে, ভোলে ভালে বন্দে কো ফাঁসা দিয়া। এই কথার মানে কি? কে ফাঁদ পাতল? কোথায় ছিল সে তখন? এরপরই ফোন সুইচ অফ। ছেলের নাম প্রণব দাস। কবে বাড়ি থেকে বেরিয়েছে? 1 তারিখ, জানুয়ারি 1 তারিখ বাড়ি থেকে বেরিয়েছে। 2 তারিখ গিয়ে নাগাল্যান্ডে পড়ছে। 2 তারিখ নাগাল্যান্ডে একটা হোটেলে, কোহিমা একটা হোটেলে আসছিল আর কি, লেডি কলোনি সলেমান হোমস্টে এর মধ্যে আসছিল। তো 3 তারিখ পর্যন্ত লাস্ট তার লোকের কথা হচ্ছে। 3 তারিখ পর থেকে 4 তারিখে সুইচ অফ যাইতেছে, সুইচ অফ যাইতেছে। তারপরে এখানে খুঁজতে তো ওইখানে তো আর পাওয়া যাইতেছে না। সুইচ অফ হয়েছে, কি হয়েছে আরো 2 দিন লিখা, 6 দিন লিখা, 7 দিনের দিনে থানাতে গেছি আমরা। থানাতে গিয়ে থানাতে আর এফআইআর লেখে না। ওইখানে কুকিমা খুঁজে জান আপনার, কুকিমা গিয়ে এফআইআর লেখে। বলে আমরা ত্রিপুরার বাসী, ত্রিপুরা থেকে কুকিমা গিয়ে কেমন এফআইআর লেখানো। অসহায় পরিবার স্থানীয়দের সহায়তায় সরকারের কাছে আবেদন জানায়। নাগাল্যান্ডের শুরু হয় খোঁজ তল্লাশি। পুলিশ প্রশাসন অনেক চেষ্টা হয়, কিন্তু প্রণবের কোনো হদিশ মেলে না। 6 ফেব্রুয়ারি নাগাল্যান্ডের এক জঙ্গল থেকে উদ্ধার হয় প্রণবের মৃতদেহ। একজন স্বপ্নবাজ ব্লগারের যাত্রা এভাবেই শেষ হয়ে যায় অচেনা জঙ্গলে। প্রশ্ন যা আজও উত্তরহীন। প্রণব কাকে ভয় পেয়েছিল? ভোলা ভালা বান্দে কো ফাঁসা দিয়া, এই কথার পেছনে সত্য কি? এটা কি দুর্ঘটনা নাকি পরিকল্পিত কিছু? একজন পর্যটক এত অনিরাপদ হলো কিভাবে? আজও এই প্রশ্নগুলো স্পষ্ট উত্তর নেই। প্রণব শুধু একজন ব্লগার ছিল না, সে ছিল একজন স্বপ্ন দেখা ছেলে। তার গল্প আমাদের মনে করিয়ে দেয়, ভ্রমণ যতই সুন্দর হোক, নিরাপদ ও সতর্কতা সবচেয়ে জরুরি। আপনারা এই ঘটনা নিয়ে কী ভাবেন কমেন্টে অবশ্যই লিখবেন। ভিডিওটা গুরুত্বপূর্ণ মনে হলে লাইক করুন, শেয়ার করুন, যেন প্রণবের গল্প হারিয়ে না যায়।